জয় যিশু, মেরি ক্রিসমাস। বড়দিনের শুভেচ্ছা সকল খ্রিস্ট বিশ্বাসী সন্তানদের এবং তাদের পরিবারের সকল সদস্যদের। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ঈশ্বরের বাক্যে বৃদ্ধি পেতে থাকুন। তো চলুন আমরা ঈশ্বরের কাছে সেই শুভ দিনে, শুভ আগমনীতে ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করি। খ্রিস্ট যিশুর নামে আমরা সেই প্রভুর কাছে প্রার্থনা সকল রাখি। আমরা সবাই প্রার্থনা করব। আজকে আমাদের আর কয়েক ঘন্টার পরে আমাদের 25শে ডিসেম্বর শুরু হয়ে যাবে। আমাদের রাত 12টার পরে 25শে ডিসেম্বর দিন শুরু। তো সেই 25শে ডিসেম্বরের শুভক্ষণে আমরা যে প্রভুর কাছে প্রার্থনা করি, আমরা যে প্রভুর কাছে আমাদের মনের কথা সকল বলি, আমাদের যে প্রভুর জন্ম, শুভ আগমনী বার্তা, আমরা মনে করে প্রভুর কাছে সেই সকল প্রার্থনা যাচনা করব। আমাদের পুরনো বিগত দিনের সকল মন্দতা, আমাদের জীবনে যত খারাপ পরিস্থিতি, পাপ, অন্যায়, ভুল, ত্রুটি, আমাদের জীবনে যত রকমের মন্দতা, সব কিছুকে ঘুচে গিয়ে নতুন করে নতুন দিনে আবার সেই দিনকে শুরু করার জন্য এবং জীবনকে শুরু করার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা যাচনা রাখবো। তো চলুন আমরা সবাই সেই 25শে ডিসেম্বরের শুভক্ষণের আগের মুহূর্তে ঈশ্বরের কাছে প্রার্থনা করব, প্রভুর কাছে প্রার্থনা করব যাতে ঈশ্বর পিতা আমাদের সকলকে আশীর্বাদ করেন। তো সবাই প্রার্থনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশীর্বাদের প্রার্থনা সকলকার জন্য। সবাই প্রার্থনাটি শুনবেন এবং সবাইও প্রার্থনা করবেন। তো চলুন আমরা সবাই প্রার্থনা করি আর প্রভুর চরণে আসি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু গো, তুমি সেই মহান রাজা, দয়ালু কৃপাময় ঈশ্বর, জীবন্ত জাগ্রত প্রভু পিতা, তোমার কাছে এই সুন্দর সময়ে এসেছি তোমার চরণতলে। তুমি যে এই সুন্দর সময়টা নির্ধারণ করে দিয়েছে প্রভু গো, তোমার কাছে আমরা নম্র হয়ে এসেছি এই সুন্দর সময়ের, সুন্দর মুহূর্তে। তুমি আমাদেরকে এই সুন্দর সময়টা দিয়েছো পিতা গো, তার জন্য ধন্যবাদ করি। প্রভু গো, আমরা জঘন্য নগণ্য পাপী, আমাদের কোনো যোগ্যতা নেই, আমাদের কোনো শক্তি নেই। আমরা সারাদিন চলা বলা, কথা, আচরণ, ব্যবহার দ্বারা যদি পাপ, ভুল, অন্যায়, ত্রুটি করে থাকি, অপরাধ করে থাকি পিতা, তুমি মার্জনা করো। প্রভু গো, এই সুন্দর সময়ে তোমার কাছে বিনতি প্রার্থনা করি, আমাদের এই ভিডিও যত সন্তানরা দেখছে, পরবর্তীতে যারা দেখবে প্রভু, তাদের জন্য তোমার কাছে প্রার্থনা করি। প্রভু গো, সেই 25শে ডিসেম্বরের শুভক্ষণে, শুভ আগের মুহূর্তে তোমার কাছে আমরা প্রার্থনা যাচনা করি প্রভু, যে তোমার সেই জন্ম শুভ আগমনী বার্তা আমাদের জন্য সেই আশীর্বাদ, অনুগ্রহ। তুমি আমাদের জন্য এসেছিলে স্বর্গ থেকে নেমে, যাতে আমরা পাপের পরিত্রাণ পাই, যাতে আমরা তোমাকে জেনে বুঝে বিশ্বাস করে আমরা অনন্ত জীবন পাই, পিতা ঈশ্বরের সঙ্গে মিলিত হতে পারি। তাই তুমি আমাদের সেই পাপের ক্ষমা দিতে, তুমি আমাদেরকে পরিত্রাণ দিতে তুমি স্বর্গ থেকে নেমে এসেছিলে সেই 2000 বছর আগে পিতা গো। আর তুমি আমাদের মাঝে এসে আমাদের কাছে থেকে তোমার প্রেমকে বিলিয়ে দিয়েছিলে, তোমার শিক্ষাকে দেখিয়েছিলে, তোমার অনুগ্রহ সকল সেই গরিব অনাথ সন্তান, সেই যারা পরিশ্রান্ত, ভারাক্রান্ত, তাদের উপর দিয়েছিলে। তুমি কত রোগ ব্যাধি সুস্থ করেছিলে, তুমি কত সেই মহান মহান কার্য করেছিলে। তুমি মৃত লাশকে জীবিত করেছিলে, আমাদেরকে খাদ্য দিয়েছিলে, আমাদের তুমি পেট ভরিয়েছিলে, তোমার সেই জীবন খাদ্য বাক্য দিয়েছিলে, তোমার সেই জীবন জল দিয়েছিলে। তুমি আমাদের জন্য কত মহিমা কার্য সাধন করেছো পিতা। তুমি অনুগ্রহকারী ঈশ্বর পিতা, তুমি দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা। তুমি আমাদেরকে এত ভালোবেসেছো, প্রেম করেছো, তুমি তোমার প্রাণ পর্যন্ত আমাদের জন্য দিয়ে দিয়েছো। তুমি ক্রুশে হত হয়েছো, তোমার রক্ততে আমরা শুচি হয়েছি, তোমার রক্তে আমরা সেই পরিশুদ্ধ হয়েছি। তুমি সেই রক্ত দ্বারা আমাদেরকে শুচি ধৌত করেছো প্রভু গো। তোমার সেই ফোঁটা ফোঁটা রক্তে আমাদের পাপের ক্ষমা হয়েছে, তোমার চাবুকের আঘাতে আমাদের সকল রোগ ব্যাধি ক্ষত সকল সেরেছে, তোমার সেই চোখের জলে আমাদের সেই পাপ ধুয়েছে প্রভু, তোমার রক্তে আমাদের পাপ ধুয়েছে। তোমার দয়া কৃপা করুণাতে আমরা ধন্য প্রভু গো। তোমার সেই শুভ দিন, শুভক্ষণে আমরা তোমায় ধন্যবাদ জানাই, তোমার মহিমা করি, তোমার গৌরব করি প্রভু গো, যে তুমি আমাদের মতন জঘন্য নগণ্য পাপীদেরকে ভালোবেসেছো, প্রেম করেছো, দয়া কৃপা করুণা করেছো, অনুগ্রহ করেছো প্রভু গো। তোমার কাছে বিনত প্রার্থনা করি এই মুহূর্তে, এই শুভক্ষণের সময়ে, যে তুমি আমাদেরকে এত ভালোবাসা দিয়ে তোমার চরণতলে স্থান দিয়েছো, ঠাঁই দিয়েছো প্রভু গো, যেন তোমার ভালোবাসাকে আমরা শেষ দিন পর্যন্ত আমরা দেখাতে পারি প্রভু। আমাদের আচরণ, ব্যবহার, কথাবার্তা, আমরা জীবন গতি সব তোমার ইচ্ছা অনুযায়ী যেন চালাই প্রভু গো। তোমার প্রেম সকল আমাদের জীবনে প্রকট করে চলি প্রভু গো।
আমাদের মধ্যে যদি কোনো পাপ ভুল অন্যায় অপরাধ হয়েছে পিতা তুমি ক্ষমা করো, তোমার বাক্য সকল যেন পালন করে চলতে পারি। প্রভু গো, আজকে তোমার কাছে বিনতি প্রার্থনা করি সেই সকল সন্তানদের জন্য। প্রভু গো, আজকে যারা তোমার এই ভিডিও প্রার্থনা দেখছে, যারা প্রার্থনা করছে, কারোর জীবনে যদি দুঃখ কষ্ট ক্লেশ থাকে, তারা তোমার নামে সেই সকল দুঃখ কষ্ট ক্লেশ থেকে উদ্ধার হয়ে যাচ্ছে যীশু নামেতে। তুমি যে জন্ম শুভ আগমনী বার্তায় আমাদের কাছে এসেছিলে আমাদের সেই পাপের ক্ষমা দিতে, আজকে যারা সেই পাপময় জীবনে পড়ে আছে তাদের জীবনকে তুমি সুন্দর করে দিচ্ছ পিতা, আমি বিশ্বাস করি যীশু নামেতে। আজকে যারা তোমার নামে তোমার কাছে বিশ্বাস করে প্রার্থনা যাচনা করবে, তাদের মনের কথা সকল জানাবে পিতা, তুমি তাদের সকল পাপ অপরাধ ভুল ত্রুটি ক্ষমা করে তাদের অনন্ত জীবনের অধিকারী করাবে প্রভু গো। হ্যাঁ প্রভু, তুমি আমাদের সেই একমাত্র মহান পিতা ঈশ্বর প্রভু, তোমার উপর যে কেউ বিশ্বাস করে সে বিনষ্ট হয় না কিন্তু অনন্ত জীবন পায়। তুমি সেই যে জীবন জল, যে জীবন খাদ্য, জীবন রুটি আমাদেরকে দিয়েছে প্রভু, তা খেয়ে আমরা প্রতিদিন তৃপ্ত হই, তা খেয়ে আমরা প্রতিদিন জীবিত থাকি প্রভু গো। হ্যাঁ পিতা, তুমি সেই অনুগ্রহকারী ঈশ্বর প্রভু গো, তোমার চরণতলে সকল সন্তানদেরকে ঠাঁই দাও প্রভু। একজনকেও তুমি বিনষ্ট হতে দিও না, একজনকেও তুমি হারিও না প্রভু গো। তোমার সকল সন্তানদেরকে তোমার চরণতলে, তোমার সেই চরণতলে থাকতে তুমি সাহায্য করো প্রভু গো। তুমি সেই কোনো সন্তানকে হারিও না পিতা। আজকে যত সন্তান তোমার নামে তোমার কাছে এই সুন্দর সময়ে সুন্দর ক্ষণে প্রার্থনা করে, তাদের মনের কথা সকল জানায়, তাদের দুঃখ কষ্ট জানায়, তাদের চোখের জল ফেলে, তাদের পরিবারের খারাপ কঠিন পরিস্থিতি সকল, তাদের জীবনে যত সেই বাধা বিপত্তি সকল, তাদের শরীরে যত রোগ ব্যাধি মন্দতা, তাদের জীবনে যত খারাপ কিছু তুমি আশীর্বাদ যুক্ত করো, তুমি সব কিছু দূর করে তাদের জীবনকে সুন্দর পরিপূর্ণ করো। ও মহান ঈশ্বর পিতা প্রভু, তোমার কাছে এই মুহূর্তে প্রার্থনা করি, যাচনা করি সকল সন্তানদের জন্য যেই শুভ দিনের শুভক্ষণে তোমার কাছে প্রার্থনা করছে প্রভু গো। তোমার সেই জন্ম আমাদের জন্য সেই পাপের ক্ষমার একমাত্র সেই পথ দিশা, আর তোমার মৃত্যু আমাদের পাপের ক্ষমা এবং অনন্ত জীবনের একমাত্র দিশা। তাই প্রভু, তোমার জন্ম নেওয়া আর মৃত্যু হওয়া, আর এই যে আমাদের মাঝে থেকে তোমার যে শিক্ষা সকল দেওয়া, তুমি আমাদেরকে দেখিয়েছো যে মানুষকে কেমন প্রেম করতে হয়, ভালোবাসতে হয়, কেমন ভাবে আমাদের মানুষ জীবনে জীবনযাত্রা সকল করতে হয়। কোনো কামনা বাসনা লোভ লালসা জাগতিক ধন সম্পদের প্রতি কোনো আসক্ততা নয়, কিন্তু আত্মিক ঈশ্বরের জ্ঞানে পবিত্রতায় ধার্মিকতায় আর ঈশ্বরের প্রেমকে প্রকট করে জীবনে কার্যকারী করে চলা, একে অন্যকে ভালোবাসা, মধুর স্বভাব, নম্র ভাব, তুমি কত কি আমাদের শিক্ষা দিয়েছে প্রভু গো। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি পিতা, তোমার এই অদ্ভুত দয়া কৃপা করুণার জন্য, তোমার প্রেমের জন্য প্রভু গো। তোমার এই প্রেমকে যাতে আমাদের জীবনে কার্যকারী করে চলতে পারি, তুমি সেই আশীর্বাদ করো। আজকে প্রভু তোমার সেই বাক্যের জ্ঞান দাও, আজকে প্রভু তোমার সেই পবিত্রতায় জীবনযাপন করার জন্য সেই মন সকল দাও। আজকে প্রভু তুমি আমাদের যে তোমার যে শিক্ষা দয়া কৃপা করুণা, তোমার প্রেম ভালোবাসা, তোমার সেই অনুগ্রহ আশীর্বাদ সকল তুমি আমাদের দাও প্রভু। তোমার কৃপা করুণাতে আমরা ধন্য প্রভু, তোমার আশীর্বাদ অনুগ্রহে আমরা সর্বদাই যেন চলতে পারি প্রভু। তোমার কাছে প্রার্থনা করি পিতাগো, তুমি আমাদের সেই জীবনদাতা, মুক্তিদাতা, উদ্ধারকর্তা, ত্রাণকর্তা প্রভু। তুমি আমাদেরকে ভালোবেসে কত অনুগ্রহ দয়া কৃপা করুণা দ্বারা আমাদেরকে তোমার চরণতলে স্থান দিয়েছো। আমরা তো জগতে অন্ধকারে পাপের পথে পড়েছিলাম, আমরা জগতের মানুষদের মতন কত খারাপ আচরণ ব্যবহার কাজকর্ম করতাম, কিন্তু এখন তুমি যখন আমাদেরকে তোমার চরণতলে এনেছো প্রভু, আর তুমি আমাদের মনকে পরিবর্তন করে আমাদের শরীর দেহ মন আত্মাকে শুচি শুদ্ধ করে তোমার অমূল্য রক্তে ধৌত করে প্রভু গো, আরেকটি বার তুমি আমাদের কত অনুগ্রহ দান করছো। আর এই শুভ দিনের শুভক্ষণে তোমার কাছে প্রার্থনা করি, আমাদের সেই জাগতিক বিষয় নয় প্রভু, আত্মিক বিষয়ে প্রার্থনা করি। জাগতিক বিষয় ধন সম্পদ টাকা পয়সা এগুলো তো তুমি আমাদের দিয়েই দেবে প্রভু গো, এগুলো তো তুমি আমাদের প্রতিদিন প্রতিনিয়ত দিয়ে দিচ্ছ, কিন্তু তুমি তোমার বাক্যে বলো যে তুমি আমার রাজ্য ধার্মিকতার খোঁজ করো, তাহলে তোমার সব কিছু দেওয়া যাবে। হ্যাঁ প্রভু, আজকে তুমি আমাদের তোমার সেই ধার্মিকতার খোঁজ দাও, যে সত্যের পবিত্র পথে চললে আমরা আর কোনো পাপ করব না, আমরা যে জীবনের পথে চললে আমাদের শয়তান মন্দতা আর অন্ধকারে খারাপ পথে ফেলবে না।
আমরা যে জীবনের পথে চললে আমাদের আর কোনো রোগ ব্যাধি মন্দতা হবে না, আমরা যে জীবনের পথে চললে আমাদের আর কোনো চোখের জল পড়বে না। প্রভু তুমি সেই পথে আমাদেরকে ধাবিত করো। প্রভু গো তোমার সেই রাজ্য ধার্মিকতার পথে আমাদেরকে ধাবিত করো। আমাদের মধ্যে এমন কোনো পাপ অন্যায় ভুল যেন না হয় প্রভু, আমরা যেন কোনো মানুষের দুঃখ কষ্ট না দিই, আমরা কোনো মানুষের যেন কথা দ্বারা তার মনকে যেন আঘাত না দিয়ে ফেলি। প্রভু গো আমাদের আচরণ ব্যবহার যেন এমন হয় আমরা সেই মানুষকে যারা দুঃখে কষ্টে যারা খারাপ আমাদের সঙ্গে আচরণ ব্যবহার করে তাদেরকে প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে তোমার সেই প্রেম ভালোবাসা দিয়ে তাদেরকে আমরা আপন করে নেব, তোমার সত্য শিক্ষাকে তাদের মাঝে বলবো, আর সবাই একসাথে একই ভাবে তোমার সেই প্রেমকে প্রকট করে তোমার সুসমাচার শুভ বার্তাকে জগতের মাঝে দিয়ে জগতের মানুষের কাছে তোমার কথা সকল বলে তাদেরকেও একসঙ্গে সবাই আমরা প্রভুতে যেন বিশ্বাসী হতে পারি, আর সেই কার্য করার জন্য তাদেরকেও যেন সহভাগিতার মধ্যে নিতে পারি। প্রভু গো তুমি সেই আশীর্বাদ অনুগ্রহ করো। প্রভু আজকে যাদের আমাদের জ্ঞান নেই, আজকে আমরা যারা যে জ্ঞানে বুদ্ধিতে চলতে পারি না, আমাদের সেই তোমার জ্ঞান দাও, তোমার সেই সত্য জ্ঞান দাও প্রভু, যেন তোমার সত্য জ্ঞানে নম্র হয়ে আমরা মানুষের সঙ্গে প্রেমের সহিত ভালোবাসা দৃঢ়তার সহিত এবং তাদের সঙ্গে যেন দীর্ঘ সহিষ্ণুতার সহিত চলতে পারি। প্রভু গো প্রভু তুমি যে প্রেম দয়া কৃপা করুণা দ্বারা আমাদেরকে ভালোবেসেছো, সেই ভালোবাসা দ্বারা আমরা সবাইকে জয় করে নিতে চাই। প্রভু তুমি সেই আশীর্বাদ অনুগ্রহে আমাদেরকে চলতে এবং কথা বলতে তুমি সাহায্য করো। আজকে প্রভু আমাদের জগতে অনেক কিছু টাকা পয়সা, জগতে ঘর বাড়ি থাকার জন্য আমাদের পোশাক, আমাদের নিত্য প্রয়োজনীয় অনেক কিছু প্রয়োজন দরকার পড়ে। প্রভু গো আমাদের বাচ্চাদের ছেলে মেয়েদের, আমাদের পরিবার পরিজনেদের, আমাদের নিজেদের জীবনকে সাজানোর জন্য আমাদের অনেক কিছু প্রয়োজন পড়ে, কিন্তু প্রভু আমরা সেগুলো পিছনে রাখি আর তোমার সামনে ধাবিত হওয়ার জন্য আমাদের আত্মাকে পরিশুদ্ধ এবং আমাদের জীবনের পথে চলার জন্য যে সকল শক্তি সাহস বল তাগাত দরকার, যে আমাদের পবিত্রতায় জীবনযাপন করার জন্য তোমার বাক্যের জ্ঞান দরকার, তোমার ধার্মিকতা অবলম্বন করার জন্য যে তোমার প্রেম দরকার, তা তোমার কাছে প্রার্থনা করি যাচনা করি। তুমি তো আমাদের আজকে দাও প্রভু, সেই মতো চলতে সাহায্য করো প্রভু। আজকে যতজন খ্রিস্টতে থাকা বিশ্বাসী সন্তানরা তোমার কাছে প্রার্থনা করছে যাচনা করছে, তাদের মনের কথা সকল জানাচ্ছে প্রভু, সেই আশীর্বাদ তুমি করো প্রভু, তাদের আত্মিকতায় বৃদ্ধি করাও তুমি প্রভু গো, তাদের জীবনে যত খারাপ অন্ধকার মন্দতা ঘুচিয়ে দাও প্রভু, আর তাদের জীবনকে সুন্দর করো, সুস্থ করো, ভালো করো প্রভু গো। আজকে যে সকল সন্তানরা গরিব, যারা চোখে জল ফেলছে, আজকে যারা রোগে শোগে পড়ে আছে প্রভু, তাদের জন্য তোমার কাছে প্রার্থনা করি, তোমার এই জন্ম শুভ আগমনী বার্তায় তাদের জীবনে আনন্দ খুশি প্রেম ভালোবাসা নিয়ে আসো প্রভু গো, তাদের জীবনকে আরেকটি বার তুমি সুন্দর করো প্রভু গো। যে সকল সন্তানরা তাদের জীবনের মানে সঠিকভাবে বুঝতে পারে না, যে সকল সন্তানরা অন্ধকারে কাড়া কূপে পড়ে আছে প্রভু গো, তাদেরকে তুমি ওঠাও পিতা গো, তুমি যে জীবন্ত প্রভু, তুমি যে একমাত্র মহান ঈশ্বর, তাদেরকে জানতে বুঝতে সাহায্য করো প্রভু। তোমার কাছে বিনতি প্রার্থনা করি, জগতে কত জাতি জাতি মানুষজনেরা পড়ে আছে প্রভু, তারা তোমায় জানে না, বোঝে না, বিশ্বাস করে না, তারা তোমায় মন্দ কথা বলে, তারা তোমার কত রকমের খারাপ আচরণ ব্যবহার করে সেই খ্রিস্ট বিশ্বাসীদের সঙ্গে প্রভু, তাদের জন্য আজকে প্রার্থনা করি, তাদেরকে তুমি প্রেম করো, ভালোবাসো, দয়া কৃপা করুণা করো প্রভু গো। আজকে যারা এই ইউটিউবেতে সকল সন্তানরাতে প্রার্থনা দেখছে, এই ভিডিও শুনছে প্রভু গো, তাদের জীবনে তোমার মহিমা কার্য সাধন করো প্রভু গো। তাদের নাম জানি না, তাদের বাড়ি কোথায় জানি না প্রভু, তাদের পরিবারে কতজন সদস্য আছে তাও আমি জানি না, কে কেমন অসুস্থ, কে কেমন ভাবে জীবন কাটাচ্ছে আমি কিছুই জানি না প্রভু, তুমি সব কিছু জানো, কারণ তুমি তো আমাদের সেই চিন্তার, আমাদের সেই ব্যথা বেদনার, আমাদের কষ্টের, আমাদের মনের সেই মর্মভেদী তুমি সূক্ষ্ম বিচারক পিতা, তুমি আমাদের মনের সকল কথা জানো প্রভু গো। তাই আমাদের এই ইউটিউবে দেখা সেই সকল সন্তানরা যারা ভিডিও দেখছে প্রার্থনা করছে প্রভু গো, তাদের পরিবারে সকলকে, তাদের পরিবারের সকল সদস্যকে প্রভু গো রাখি, তুমি দয়া করো, কৃপা করুণা করো, অনুগ্রহ করো। আজকে তোমার সেই জন্ম শুভ আগমনী বার্তায় তাদের জীবনে সেই শুভ বার্তা সকল নিয়ে আসো, তাদের যে বন্ধ বন্ধ কাজ পড়ে আছে, বছরে বছরে বন্ধ কাজ সকল খুলে যাক যিশু নামেতে, তাদের যে বছরে বন্ধ বন্ধ রোগ ব্যাধি সকল পড়ে আছে খুলে যাক তুমি যিশু নামেতে, তুমি তোমার সেই বন্ধন খুলে দাও প্রভু গো যিশু নামেতে, আর তাদের সকল রোগ ব্যাধি মন্দতা দুঃখ কষ্ট, তাদের সকল চোখের জলকে তুমি মুছিয়ে দাও
যিশু নামেতে তুমি অনুগ্রহ দান করো, আশীর্বাদ কৃপা করুণা দান করো প্রভু গো। সকল সন্তানের জীবনে তোমার মহিমা কার্য সাধন করো। আজকে কোনো সন্তান যেন তোমার আশীর্বাদ থেকে বঞ্চিত না হয় প্রভু। এই প্রার্থনা দ্বারা, এই ভিডিও দ্বারা সকলকে তুমি ব্লেসিং করো, সকলকার জীবনে তোমার মহিমা কার্য সাধন করো প্রভু। আজকে যারা তোমার নামে তোমার কাছে বিশ্বাস করে যাচনা করছে, প্রার্থনা করছে, সকলকার জীবনে তোমার মহিমা কার্য দেখাও প্রভু। তুমি কত মঙ্গলময়, দয়ালু, কৃপাময় ঈশ্বর। যে কেউ তোমার কাছে বিশ্বাস করে প্রার্থনা করে, যাচনা করে, সে বিনষ্ট হয় না, তার কোনো প্রার্থনা আশীষ থেকে বঞ্চিত হয় না। তুমি তা দিয়ে থাকো প্রভু গো। আজকে তুমি সেই সকল সন্তানদের আশীর্বাদ করো প্রভু। আজকে তোমার যে সন্তানরা তোমার কাছে বিশ্বাস করে চোখের জলে, হৃদয়, মন, আত্মা দিয়ে প্রার্থনা করছে প্রভু গো, যে সন্তানরা এই ভিডিও দেখছে, প্রার্থনা করছে প্রভু, তাদের জীবনে, তাদের পরিবারের সকলকার জীবনে তুমি আশীর্বাদ নামাও। আজকে প্রভু কত সন্তানরা তাদের জীবনকে সুন্দর করে নতুনভাবে শুরু করতে চায় প্রভু, তাদের জীবনকে তুমি সুন্দরভাবে নতুন করে শুরু করতে সাহায্য করো। তাদের জীবন এমনভাবে তুমি গড়ে দেবে যেন কোনো রকম সেই বিগত দিনের দুঃখ, কষ্ট, ক্লেশ, বিগত দিনের চোখের জলের সেই দাম তুমি তুলে দেবে প্রভু গো। হ্যাঁ, যারা তাদের আজকে দুঃখ কষ্ট দিয়েছে, যারা তাদের আজকের খারাপ মন্দ কথা বলেছে, যারা আজকে তাদের জীবনে সেই সকল শয়তান মন্দ তাকে ঢুকিয়ে ফেলেছে, হ্যাঁ প্রভুকে তুমি সেই সকল সন্তানদের ওঠাও, দয়া কৃপা করুণা করো, তাদের জীবনে তোমার মহিমা কার্য সাধন করো প্রভু। যে সকল সন্তানরা আজকে শয়তান দিয়া বলে প্রলোভনে পড়ে খারাপ দিশায় চলে গেছে, তুমি তাদের সঠিক পথে ফেরাও গো, সত্যের দিকে নিয়ে আসো। আজকে যে সকল সন্তানরা নেশাগ্রস্ত হয়ে তাদের পরিবারে ঝগড়া অশান্তির মধ্যে দিয়ে স্বামী স্ত্রী বিচ্ছেদ ঘটিয়েছে, বিচ্ছেদ হয়ে গেছে প্রভু গো, তাদেরকে আবার সুন্দর করে, তাদের আবার তুমি সুন্দর শুভক্ষণে তুমি তাদের এক করে দাও প্রভু। স্বামী স্ত্রীর মধ্যে যে মনোমালিন্য, ঝগড়া অশান্তি দ্বারা তারা বিচ্ছেদ হয়েছে, আবার তুমি তাদের এক করে দাও প্রভু গো। তাদের আবার সংসারে সুখ সমৃদ্ধি, তাদের সংসারে আবার আনন্দ, খুশি, হাসি নিয়ে আসো প্রভু গো। তাদের জীবনে প্রেম, ভালোবাসা নিয়ে আসো প্রভু গো। আজকে যে সকল সন্তানরা তারা সেই খারাপ পরিস্থিতি পড়ে, যে রোগে শোগে পড়ে আছে, তারা যে দুঃখে কষ্টে পড়ে আছে, তুমি তাদের সকলকে ওঠাও, দয়া কৃপা করুণা করো। কত বৃদ্ধা সন্তানরা তারা সেই বার্ধক্যজনিত রোগে ভুগছে প্রভু গো। কত সন্তানরা তারা সে কোথাও ঘুরতে যেতে পারে না, তারা পরিবারের বাড়ি চার দেয়ালের মধ্যে আটকে পড়ে আছে। কত সন্তানরা তারা বাইরে বিদেশে পড়ে আছে, পরিবারদের সঙ্গে মিলিত হতে পারছে না, তারা দুঃখে কষ্টে পড়ে আছে। আজকে সবাইকার জীবনে তোমার মহিমা, আনন্দ, খুশি, প্রেম, ভালোবাসা নিয়ে আসো প্রভু গো। তোমার সেই শুভ জন্মদিন, শুভ আগমনী বার্তায় কোনো সন্তানকে তুমি দুঃখে কষ্টে ক্লেশে পড়ে থাকতে দিও না। সকলকার জীবনে তোমার আনন্দ, খুশি, প্রেম, ভালোবাসা ভরে উঠুক প্রভু গো। তুমি দয়া করো, কৃপা করো, করুণা করো, অনুগ্রহ করো। তুমি সেই একমাত্র মহান ঈশ্বর, তুমি একমাত্র দয়ালু, কৃপাময় পিতা প্রভু। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি প্রভু। তুমি আমাদের প্রেমময়, দয়াময়, কৃপাময় ঈশ্বর প্রভু গো। তুমি কাউকে কোনো মতে সেই তোমার আশীষ থেকে দূরে রাখো না। তাই প্রভু আজকে যত সন্তানরা তোমার কাছে তোমার নামে প্রার্থনা যাচনা করছি, সকলকার জীবনে শুভ দিনের শুভ আগমনে তোমার সে আশীর্বাদ সকল নামাও প্রভু। আর দেখাও যে তুমি কত দয়ালু, কৃপাময় ঈশ্বর। যে কেউ তোমায় ভালোবাসে, প্রেম করে, তোমার কাছে নত নম্র হয়, তাদের জীবনে সকল সমস্যাকে দূর করে তুমি সুন্দর আলো ফোটাও। যেমন করে একটা সূর্য ওঠে, দিন শুরু হয়, তেমন করে তাদের জীবনে সেই সকল অন্ধকার ঘুচে গিয়ে পাপময় জীবনকে ত্যাগ করিয়ে তুমি সুন্দর জীবনে নিয়ে যাও, অনন্ত জীবনের পথে তুমি ধাবিত করো। তাই প্রভু তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি প্রভু গো। তোমার জন্ম আমাদের জন্য কত সেই মহিমাময় প্রভু, আমরা তা আজকে বুঝতে পারছি যে তুমি আমাদের পাপের জন্য মরেছিলে, তুমি আমাদের জন্য জীবিত হয়েছিলে। আর তোমার এই সেই যে বড় দিন আমরা ক্রিসমাস, তোমার সেই শুভ আগমনী দিন সকল যখন আমরা পালন করি, আমাদের মধ্যে সেই সকল আনন্দ ভেসে ওঠে যে আমাদের প্রভু আমাদের জন্য জন্ম নিয়েছিলেন আর আমাদের কাছে এসে শিক্ষা দিয়েছিলেন। তিনি আমাদের পাপের জন্য মরেছিলেন, আমাদের পাপের ক্ষমা দিয়েছেন। তার উপর যে কেউ বিশ্বাস করে সে অনন্ত জীবন পায়। তাই প্রভু তুমি আদিতে বাক্য ছিলে, বাক্য ঈশ্বরের সাথে ছিলে, আর তুমি আমাদের কাছে নেমে এলে আমাদেরকে ভালোবেসে দয়া কৃপা করুণা করে। প্রভুকে তোমার সেই আশীর্বাদ, অনুগ্রহ সকল সন্তানের প্রতি বর্তুক। সবাই তোমার উপর বিশ্বাস করে তাদের জীবনকে তোমার ইচ্ছা অনুযায়ী চালাক। তোমার বাক্য সকল আমরা সর্বদা যেন কার্যকারী করে চলতে পারি প্রভু গো। সেই আশীর্বাদ, অনুগ্রহ, দয়া কৃপা করুণা সকল তুমি করো প্রভু। তোমার সকল সন্তানের
মাথার উপরে তোমার হাত থাকুক প্রভু, সকল সন্তানের জীবনে তোমার কার্য থাকুক প্রভু, আর সকল সন্তানের হৃদয়ে তোমার সেই প্রেম ভালোবাসা তোমার বাক্য সকল থাকুক প্রভু। তুমি সকলকার জীবনে তোমার মহিমা কার্য সাধন করো। ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যীশু যে তুমি আমাদের জন্য এসেছিলে, আমাদের পাপের ক্ষমা দিয়েছিলে। তাই তোমার শুভ আগমনী বার্তায় তোমার সেই বড়দিনে জন্মদিনে আমরা সেই তোমায় ধন্যবাদ জানাই, তোমার প্রশংসা তোমার গৌরব করি প্রভু। তুমি সেই আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো প্রভু গো। তুমি সেই মহান ঈশ্বর পিতা, তোমার সন্তানদেরকে তুমি একসঙ্গে প্রেম ভালোবাসায় বেঁধে রাখো, তোমার সেই প্রেমের মাধ্যমে আমাদেরকে চলতে সাহায্য করো। ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যীশু। পিতাগো তুমি আমাদের সকল পাপ অপরাধ ভুল ত্রুটি অন্যায় ক্ষমা করেছো বিশ্বাস করি, আর তুমি আমাদের এই সকল প্রার্থনা শুনেছো পিতা, আমরা বিশ্বাস করি। ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যীশু। সকল ধন্যবাদ প্রশংসা গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা, আমাদের একমাত্র সেই মৃত্যুঞ্জয়ী জন্ম নেওয়া প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা সকল চাইলাম। তুমি দেখলে, শুনলে ও উত্তর দিলে। আমেন, আমেন, আমেন। আর বিশ্বাসী সন্তানরা, আমাদের এই ভিডিও প্রার্থনা যদি আপনাদের ভালো লাগে, আমরা জোর করব না, আপনাদের ইচ্ছা, আপনারা আমাদের চ্যানেলটি লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন, আপনাদের প্রার্থনা রিকোয়েস্ট দিতে পারেন, এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে, আপনাদের যদি ইচ্ছা হয় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।